গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সিটিভিএন এডুকেশন অনলাইনে। তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রণয়। প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এবং তার মধ্যেই কিন্তু দুদিন আগে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল, মাধ্যমিকের রেজাল্ট। আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল। যে সমস্ত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের ভাগ্য নির্ধারণ হবে আজ। যদি পরীক্ষা হয়নি তবুও তোমাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই, কারণ মাধ্যমিকে 100% পাস করে গেছে। আশা করি উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তোমাদের পক্ষেই যাবে, ছাত্রছাত্রীদের পক্ষেই যাবে। তাই একদম আতঙ্কিত হয়েও না, সকলেরই রেজাল্ট খুব ভালো হবে আশা করি। যদিও পরীক্ষার মূল্যায়ন এবছর একটু অন্যরকমভাবে হয়েছে, পরীক্ষা যেহেতু হয়নি সেহেতু মূল্যায়ন তো অন্যরকমভাবে হবেই। তাই প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আগামী জীবনের জন্য। তোমরা এরপর কলেজে উঠবে এবং নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে তোমরা ভবিষ্যতে এগিয়ে যাবে, সেই বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করবে এবং কর্মক্ষেত্রেও আশা করি তোমরা সেই সাবজেক্টটাকেই চুজ করবে যেটা তোমাদের পছন্দ। একদমই তোমাদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে তোমরা এগিয়ে যাও এবং বিবেচনা করে যথেষ্ট, কারণ স্কুলের পর কলেজ সম্পূর্ণ একটা আলাদা শিক্ষাক্ষেত্র, একটা আলাদা শিক্ষা প্রাঙ্গণ, তোমরা প্রবেশ করবে সেখানে। তাই যথেষ্ট বিবেচনা করে তোমরা সাবজেক্ট চুজ করবে এবং ভবিষ্যতে সেটা নিয়ে আশা করি তোমরা পড়াশোনা করবে। তবে যতদিন না পর্যন্ত প্যান্ডেমিক সিচুয়েশন কাটছে, এই অতিমারী পরিস্থিতি কাটছে, ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু বাড়িতে থেকেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ এখন সমস্ত শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ আছে। তো অনলাইন এডুকেশনই একমাত্র তোমাদের মাধ্যম এই মুহূর্তে পড়াশোনা করার। স্যার ম্যামরা অনেকটাই চেষ্টা করছেন, পুরোপুরিভাবে চেষ্টা করছেন বলা যেতে পারে, তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার, তোমাদেরকে পড়ানোর, এবং তোমাদেরকেও স্যারেদের সঙ্গে সহযোগিতা করতে হবে যতদিন না পর্যন্ত এই সিচুয়েশন কাটছে, এই পরিস্থিতি কাটছে। আমরা ক্লাসে আসব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে আমাদের শিক্ষক প্রসূন বিশ্বাস। স্যারকে স্বাগত জানাই স্টুডিওতে। ধন্যবাদ। ক্লাস 10-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা উঠেছো বা আজকের যারা অনুষ্ঠানটা দেখছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ গ্রামার স্যার পড়াবেন আজকে এবং আশা করি তোমরা খুব মন দিয়ে আজকের ক্লাসটা দেখবে, স্যারের পড়ানোটা বুঝবে এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই ফোন করে তো জিজ্ঞেস করতেই পারবে। কোনো প্রশ্ন থাকলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করো, স্যারকে নিজের সমস্যাগুলো সরাসরি জিজ্ঞেস করো, স্যার অবশ্যই উত্তর দেবেন। স্যার ক্লাসে আসবো, তবে কি বলবেন? মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজকে বেরোবে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? মাধ্যমিক এই বছরটা তো একটু অন্যরকম ছিল প্যান্ডেমিকের কারণে। একদম। স্টুডেন্টরা অনেক পড়েছে, স্টুডেন্টরা তাদের পড়ায় কোনো ফাঁকি দেয়নি, কিন্তু তারা যেই হিসাবে পরীক্ষা দেবে ভেবেছিল এবং একটা তার মূল্যায়ন হবে ভেবেছিল সেটা হলো না, কিন্তু আগের বছরের অনুপাতে তারা নাম্বার পেয়েছে, সেটা একদিকে ভালো। ওরা একটা রেজাল্টটা পেলো, এরকম না যে ওরা রেজাল্ট না পেয়ে গিয়ে গেল, ওরা রেজাল্টটা পেলো, এটাই ভালো দিক, এটাই বলবো। একদমই তাই। স্যার যেমনটাই বললেন যে তোমাদের পক্ষেই কিন্তু ফলটা গেছে, আশা করি যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর। তাই তোমরা সম্পূর্ণ নিজের লক্ষ্যে অবিচল থেকে পড়াশোনাটা একদমই থামিও না এবং রেজাল্ট বেরোনোর পরেই তোমরা যে যে বিষয় নিয়ে পড়তে চাও সেই বিষয় নিয়ে পড়াশোনাটা কিছুটা হলেও বাড়িতে শুরু করে দাও। বই কিনে হোক বা স্যার ম্যামদের কাছ থেকে আলোচনা করে হোক, অবশ্যই তোমরা আলোচনা করো সবাইকার সাথে, তবে পছন্দ মতো সাবজেক্টটাই তোমরা চুজ করো, কারণ এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে তোমাদের এগোতে হবে, সেটাই বলার। আমরা ক্লাসে আসবো। আবারও বলছি যে গ্রামার আজকে স্যার পড়াবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানটা দেখছো তারা অবশ্যই ক্লাসটা খুব ভালো করে শোনো। স্যার বোঝাবেন গ্রামার এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই ফোন করো। স্যার ক্লাসে আসবো। আজকে আমরা ভয়েস চেঞ্জ স্টার্ট করব। ভয়েস চেঞ্জ একটা কমন বিষয়, যেটা কিনা ক্লাস 7-8 থেকেই স্টুডেন্টসদের গ্রামারের একটা পার্ট। তো আমরা আজকে ভয়েস চেঞ্জ ডিটেলে বুঝবো। ভয়েস চেঞ্জের শুরুতেই আমাদের যেটা জানতে হবে যে ভয়েস চেঞ্জ কাকে বলে। যখন আমরা একটা সাবজেক্টকে ফার্স্ট নিয়ে একটা সেন্টেন্স ফর্ম করি তখন আমরা তাকে বলবো অ্যাক্টিভ ভয়েস। যেমন কিনা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি হি প্লেজ ফুটবল। সেন্টেন্সে আমরা সাবজেক্ট ফার্স্ট নিয়ে সেন্টেন্সটা করলাম, অর্থাৎ হি একটি সাবজেক্ট, সেটা যখন বাক্যের শুরুতে রয়েছে অথবা সেন্টেন্সের শুরুতে রয়েছে তখন আমরা এটাকে বলবো অ্যাক্টিভ ভয়েস।
এখন যদি আমার অবজেক্টকে সেন্টেন্সের শুরুতে নিয়ে একটা বাক্য ফর্ম করতে হয়, তখন আমরা সেই বাক্যটিকে প্যাসিভ ভয়েস বলবো। যদি আমার বলতে হয় ফুটবল ইজ প্লেড বাই হিম, যখন আমার এরকম ধরনের সেন্টেন্স লিখতে হবে, অর্থাৎ অবজেক্ট ফার্স্ট দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে, তখন আমরা তাকে প্যাসিভ ভয়েস বলবো। এখন আমি ইচ্ছা মতো হি প্লেস ফুটবলকে ফুটবল ইজ প্লেড বাই হিম আমি ইচ্ছা মতো নিজের রুলস চেঞ্জ করে দিতে পারি না, তার কিছু নিয়ম আছে, সেই নিয়মের ওপর বেস করেই এই ভয়েস চেঞ্জটা হয়। তো আজকে আমরা এক এক করে নিয়মের দিকে এগাবো। প্রথমে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে যেটা সবচেয়ে প্রথমে আমাদের খেয়াল করতে হবে সেটা হলো একটি সেন্টেন্সের সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। বেশিরভাগ স্টুডেন্ট বাক্যের শেষে যেই শব্দগুলো থাকে তাকে ধরে নেয় যে সেটিই অবজেক্ট, সেটি কিন্তু সবসময় অবজেক্ট হয় না। যেমন একটা উদাহরণ দিয়ে দেখি আমরা, দে do not play cricket every evening। যদি কিনা আমি এই সেন্টেন্সটাকে দেখি, দে ডু নট প্লে ক্রিকেট এভরি ইভিনিং, শেষে কিন্তু আছে এভরি ইভিনিং। সুতরাং শেষে যেই ওয়ার্ডটা রয়েছে সেটাকেই যদি আমরা স্পন্টেনিয়াসলি অবজেক্ট হিসাবে ধরে নিই তাহলে কিন্তু আমরা ভুল করব। সাবজেক্ট এবং অবজেক্ট নির্বাচনের কিছু জেনারেল রুল আছে, সেটা আমরা একবার দেখে নিই। হি প্লেস ফুটবল, যেই সেন্টেন্সটা আমরা আগে নিয়েছিলাম, এটা একটা নিলাম। নাম্বার 2, দ্য কাউ গিভস আস মিল্ক, এটা আরেকটি সেন্টেন্স নিলাম। এখন আমাদের প্রথমেই সেন্টেন্স দুটিতে ভার্ব কোনটা আছে সেই ভার্বটা আইডেন্টিফাই করতে হবে। হি প্লেস ফুটবল, এখানে প্লেস একটি ভার্ব এবং কাউ গিভস আস মিল্ক, গিভস একটি ভার্ব। নাও প্লেসকে আমাদের কোয়েশ্চেন করতে হবে হু দিয়ে। হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলছে? আনসার হচ্ছে হি। তো হিটা একটি সাবজেক্ট, এবং যদি প্লেসকে আমরা কোয়েশ্চেন করি সে কি খেলছে, হোয়াট বা হুম দিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারি, হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করতে পারি, তখন যখন উত্তর পাওয়া যাবে ফুটবল, সে ফুটবল খেলছে, তো ফুটবলটি একটি অবজেক্ট। তো আমরা সহজেই বুঝে নিলাম একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করা খুব ইম্পর্ট্যান্ট। যখন আমি ভার্বকে হু দিয়ে কোয়েশ্চেন করব তখন আমরা সাবজেক্ট পাবো, ভার্বকে যদি হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করি আমরা অবজেক্ট পাবো। সেকেন্ড সেন্টেন্সে আসি, গিভস। এখানে দ্য কাউ গিভস আস মিল্ক, আমরা আইডেন্টিফাই করতে পারলাম গিভস একটি ভার্ব। গিভকে কোয়েশ্চেন করি হু গিভস মিল্ক, তখন আমাদের আনসার আসবে কাউ, তখন কাউটা আমরা সাবজেক্ট ধরলাম। গিভস হোয়াট, কী দেয়? কাউ। মিল্ক, মিল্কটা একটা অবজেক্ট ধরলাম। হুম কাকে দেয়? হুম, আমরা দেখছি আস, আমাদেরকে, আসটাও একটা অবজেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে একের বেশিও অবজেক্ট থাকতে পারে। প্রথম সেন্টেন্সে একটি মাত্র অবজেক্ট ছিল, হি প্লেস ফুটবল, ফুটবল মাত্র অবজেক্ট ছিল। আর দ্বিতীয় সেন্টেন্সে অবজেক্ট দুটি, দ্য কাউ গিভস আস মিল্ক, আস এবং মিল্ক। ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে যেই অবজেক্টটা পাওয়া যাবে অর্থাৎ মিল্ক, এটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। এবং হুম দিয়ে কোয়েশ্চেন করে যেই অবজেক্টটি পাওয়া যাবে অর্থাৎ আস, একে বলবো আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। আমি এইটা মুছে একটা নতুন পেজ নিয়ে নিই। তো আমরা দেখলাম যে একটি সেন্টেন্সে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করব। যখন সাবজেক্ট একটি সেন্টেন্সে প্রথম থাকবে তখন আমরা সেটাকে অ্যাক্টিভ ভয়েস ধরবো, এবং একটি অবজেক্ট যদি সেন্টেন্সে প্রথমে থাকে তখন তাকে প্যাসিভ ভয়েস ধরবো। আমরা অলরেডি সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করে ফেলেছি। এবারে আমরা জানি যে টেন্স, একটু টেন্সের দিকে আসি। টেন্স আমরা জানি 3 রকমের, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এই প্রত্যেকটা প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস,
পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে প্রত্যেকটা স্টুডেন্টস তোমরা জানো প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা নিয়ম আছে, এই প্রত্যেকটা নিয়মের জন্য আলাদা আলাদা ভয়েসের রুলস আছে। সুতরাং আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন এই প্রত্যেকটা টেন্সের রুলস যেমন মনে রাখবো, ঠিক সেরকমভাবেই ভয়েসের রুলসগুলোও মনে রাখবো। আমি এক এক করে আসছি। প্রথমে আসছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করি যখন কোনো কাজ সবসময় হয় এটা বোঝাতে। যেমন সে স্কুলে যায়, আমি বই পড়ি, তারা মাঠে খেলে, এই কথাগুলো যেগুলো সবসময় হয় বা কোনো অভ্যাস বোঝাতে, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। যেমন হি রাইটস পোয়েমস এভরিডে। হি রাইটস পোয়েম এভরিডে, এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। এটার অ্যাক্টিভের রুলস কি? সাবজেক্ট প্লাস মেইন ভার্ভ, এম ডট ভি মেইন ভার্ভ, এর সাথে এস বা ইএস অ্যাড হবে, প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। এবং এই সেন্টেন্সটিকে যখন প্যাসিভে নিয়ে যাবে তখন কীরকম নিয়মে ইউজ করবে? তখন তুমি লিখবে ফার্স্টে অবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম নিয়ে যাবে প্লাস বাই প্লাস সাবজেক্ট। সুতরাং তোমরা হি রাইটস পোয়েমস এভরিডে এই সেন্টেন্সটার ফার্স্টেই তোমরা কি আইডেন্টিফাই করবে? এখানে সাবজেক্ট কোনটা আছে। তুমি দেখলে ভার্বকে যদি কিছুক্ষণ আগে যেই পদ্ধতিতে আমরা করলাম, ভার্বকে তুমি হু দিয়ে কোয়েশ্চেন করো, তুমি পাবে হি সাবজেক্ট, হি রাইটস পোয়েমস এভরিডে, হি সাবজেক্ট। এবং হোয়াট কি লেখে সে, হোয়াট ডাজ হি রাইট? পোয়েমস। পোয়েমস হলো গিয়ে অবজেক্ট। তো এভরিডে কিন্তু অবজেক্ট না, শেষে যদিও শব্দটা আছে এভরিডে, আমরা কিন্তু শেষের শব্দটাকে অবজেক্ট হিসাবে ধরে নেব না। রাইটস আমরা কোয়েশ্চেন করব রাইটসকে, হি সাবজেক্ট এবং পোয়েমস অবজেক্ট। এখন আমাকে নিয়ম অনুযায়ী চেঞ্জ করতে হবে, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো পোয়েমস আগে আনবো, অবজেক্টকে আগে আনতে হবে, পোয়েমস। পোয়েমস যেহেতু প্লুরাল তার জন্য তার সাথে আমরা আর ইউজ করব, পোয়েমস আর। মেন ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম তোমরা ভার্বের কনজুগেশন অবশ্যই পড়বে, রাইট, রোট, রিটেন, পোয়েমস আর রিটেন। তারপরে বাই বসাতে বলেছে, বাই বসাও। তারপরে হি, এই সাবজেক্টটা তোমার চেঞ্জ হয়ে যাবে হিম। তাহলে হি রাইটস পোয়েমস এভরিডে, এটা চেঞ্জ হয়ে গেল পোয়েমস আর রিটেন বাই হিম। খুব সহজেই বোঝা গেল। আমরা অন্য আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি প্রেজেন্ট ইনডিফিনিটে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমি রুলসটা রেখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস মেন ভার্বের সাথে এস বাই এস অবজেক্ট, এবং অবজেক্ট অ্যামিজার মেন ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। যে কোনো আমরা একটা উদাহরণ নেই, দে সেল ম্যাঙ্গোজ ইন মার্কেট। এগেন দেখো ইন মার্কেটটা আদার ওয়ার্ডস, এটা কিন্তু আমরা অবজেক্ট হিসাবে ধরবো না। দে সেল ম্যাঙ্গোজ, তারা বিক্রি করে আম বাজারে। তো সেল আমরা আইডেন্টিফাই করলাম, সেলটা হলো একটা ভার্ব। সেলকে আমি কোয়েশ্চেন করি হু দিয়ে, কে বিক্রি করে? তো দে আইডেন্টিফাই করলাম, দে হলো গিয়ে সাবজেক্ট। আর কি বিক্রি করে? ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ হলো অবজেক্ট। তো আমি নিয়ম অনুযায়ী অবজেক্ট আগে আনবো, ম্যাঙ্গোজ, অ্যামিজার বসাবো আর, থার্ড ফর্ম বসাবো মেন ভার্বের সোল্ড, ম্যাঙ্গোজ আর সোল্ড বাই দেম ইন মার্কেট লিখে দিই। তো সহজেই বোঝা গেল কীভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করলাম প্রেজেন্ট ইনডিফিনিটের। তা নেক্সট আসছে টেন্স অনুযায়ী, নেক্সট আসবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করি? যখন কোনো কাজ বর্তমানে চলছে, হচ্ছে বা ঘটছে বোঝায়, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। কিছুক্ষণ আগে কি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে? যখন কোনো কাজ হয়, যেমন সে যায়,
সে পড়ে, আমি পড়ি, এই ধরনের সেন্টেন্সগুলো আই রিড, হি রিডস, দে গো, দিস টাইপ অফ সেন্টেন্সেস উইল বি ইউজড ইন প্রেজেন্ট ইনডিফিনিট। বাট ফর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যেই সেন্টেন্স এখন চলছে, যেই কাজ এখন চলছে সেই ধরনের কথা বলবো। যেমন তারা খেলছে, প্রেজেন্ট ইনডিফিনিটে যদি আমরা বলি তারা খেলে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবো তারা খেলছে। হোয়াট ইজ দ্য রুলসটা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস অ্যামিজার। স্যারকে একবার থামাবো, আমাদের সঙ্গে কেউ ফোন লাইনে রয়েছে। কে বলছো, কোথা থেকে বলছো? আমি হিরণময় পাল বলছি কোতুলপুর থেকে। বলো। আমার প্রশ্ন হচ্ছে আই অ্যাম হ্যাভিং এ নিউ ল্যাপটপ, এটার মানে পাস্ট টেন্সটা একটু জানতে চাইছি, বুঝতে পেরেছেন? আরেকবার প্রশ্নটা বলো। আই অ্যাম হ্যাভিং এ নিউ ল্যাপটপ, হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রশ্নটা বলো। আই এম হ্যাভিং এ নিউ ল্যাপটপ, তারপর আই অ্যাম হ্যাভিং এ নিউ ল্যাপটপ এইভেন প্রিন্টই, এটার মানে প্রেজেন্ট টেন্সটা একটু বলে দিলে একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শুনতে থাকো। আচ্ছা, তো আই অ্যাম হ্যাভিং এরকম করে আমরা বলি না। আমরা যদি বলি আমার একটা নতুন ল্যাপটপ আছে, তো আমি বলি যে আই হ্যাভ এ নিউ ল্যাপটপ। হ্যাভের সাথে আমরা ওইভাবে আই এম হ্যাভিং, আর উনি বলছেন যে এটা প্রেজেন্ট টেন্স বলতে, এটা উনি যেই ফর্মে তৈরি করেছেন সেন্টেন্সটাকে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট উনি বসিয়েছেন আই, তারপরে অ্যামিজার বসিয়েছেন অ্যাম, তারপরে হ্যাভিং মেন ভার্বের সাথে আইএনজি দিয়েছেন। আই অ্যাম হ্যাভিং এ নিউ ল্যাপটপ, তো এটা প্রেজেন্টেই অলরেডি আছে। উনি যে কোয়েশ্চেনটা করেছেন এটা প্রেজেন্ট টেন্স বলতে, এটা অলরেডি প্রেজেন্ট। একদম। আচ্ছা, তো আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসছি। সাবজেক্ট অ্যামিজার, দেন মেন ভার্ব আইএনজি প্লাস আদার ওয়ার্ডস অর অবজেক্ট এখানে ভয়েসের ক্ষেত্রে। তো সাবজেক্ট অ্যামিজার মেন ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট, এবং প্যাসিভের রুলসটা কি? অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং, বিইআইএনজি প্লাস মেন ভার্ব থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো যে কোনো আমরা একটা সেন্টেন্স নেই। রোহিত ইজ রাইটিং এ লেটার। রোহিত একটি লেটার লিখছে, তার মানে রোহিত এখন চিঠিটা লিখছে। তো আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরবো, কারণ সাবজেক্ট আছে, অ্যামিজার আছে, মেন ভার্বের সাথে আইএনজি আছে। রোহিত ইজ রাইটিং এ লেটার, যখনই এই ফর্ম্যাটে থাকবে সেন্টেন্স বুঝে যাবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। এবং প্যাসিভের রুলস কী করবে? অবজেক্ট আগে আনবে, অ্যামিজার বসাবে, বিং মেন ভার্বের থার্ড ফর্ম। সো আমরা আইডেন্টিফাই করি যে এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম ভার্ব হলো ইজ রাইটিং। হোয়াট ইজ ই রাইটিং? কী লিখছে রোহিত? এ লেটার, এটা হলো গিয়ে অবজেক্ট, অ্যান্ড রোহিত ইজ সাবজেক্ট। তো এ লেটারটাকে আগে আনা যাক। এ লেটার, অ্যামিজার ইজ বিইং, বিইআইএনজি, এ লেটার ইজ বিইং রিটেন বাই রোহিত। এ লেটার ইজ বিইং রিটেন বাই রোহিত। এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করব। আরেকটা সেন্টেন্স আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ করি। যদি প্যাসিভে থাকে এবং আমাদের অ্যাক্টিভ করতে হয়, দ্য ক্লোথস আর বিইং সোল্ড ইন দ্য মল। নাও এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। এখানে আমরা ফার্স্টেই আমি বলেছি যে সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু দেখি এখানে সাবজেক্ট কোনটা? দ্য ক্লোথস আর বিইং সোল্ড ইন দ্য মল, জামা কাপড় বিক্রি হচ্ছে মলে। কে বিক্রি করছে? হু। আমি বলেছি যে ভার্বকে তুমি হু দিয়ে কোয়েশ্চেন করো। হু দিয়ে কোয়েশ্চেন করলে তুমি কোনো আনসার পাচ্ছ না এখানে। সুতরাং এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। যখন এরকম থাকবে যে একটি সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, প্যাসিভে সেন্টেন্সটি রয়েছে, তখন আমরা অবশ্যই সামওয়ান বা সামবাডি নিয়ে আসবো সেন্টেন্সটায় অ্যাক্টিভ করার জন্য। এবং প্যাসিভের এটা যেহেতু রয়েছে তাই জন্য আমরা আইডেন্টিফাই করলাম এই দ্য ক্লোথস, এটি হলো গিয়ে অবজেক্ট এবং এটি সবার প্রথমে রয়েছে। অবজেক্ট, অ্যামিজার, বিইং, মেন ভার্বের থার্ড ফর্ম। সো অ্যাক্টিভ করতে গেলে আমার সাবজেক্ট আনতে হবে সামওয়ান, তারপর অ্যামিজার বসাতে হবে,
সামওয়ান ইজ, তারপর মেন ভার্বের সাথে আইএনজি, সেলিং দ্য ক্লোথস ইন দ্য মল। নেক্সট আমরা আসবো যেই টেন্সটিতে, সেটি হলো গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রথমে করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন আমরা প্রেজেন্ট পারফেক্টে আসব। তো আমরা প্রথমে জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তখনই হয় যখন কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বোঝায়। আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট করছিলাম আমরা বলছিলাম আমি যাই, অর্থাৎ আই গো, হি গোজ টু স্কুল। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করছিলাম তখন আমরা বলছিলাম সে স্কুলে যাচ্ছে, অর্থাৎ হি ইজ গোয়িং টু স্কুল। এবং যখন প্রেজেন্ট পারফেক্ট করব তখন বলবো সে স্কুলে গেছে, অর্থাৎ হি হ্যাজ গন টু স্কুল। স্যারকে আরেকবার থামাবো, আমাদের সঙ্গে ফোন লাইনে আরও কেউ রয়েছে। কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? স্যার আমি রমেশ জানা বলছিলাম। আচ্ছা, হাওড়া কোথা থেকে। থেকে? ক্লাস 10-এ পড়ি স্যার। বলো। স্যার আমি জানতে চাইছিলাম যে স্যার কিছুক্ষণ আগে একটা ভয়েস চেঞ্জ দেখালেন যে হি রাইটস পোয়েম এভরিডে, কিন্তু ভয়েস চেঞ্জ করার পরে আর এভরিডেটা স্যার দিলেন না। আমি ওটা জানতে চাইছিলাম যে এভরিডেটা কি আর থাকবে না, ওটা উঠে যাবে ভয়েস চেঞ্জ করলে? না, অবশ্যই এভরিডেটা থাকবে, এবং এভরিডেটা আদার ওয়ার্ডস আমরা সেন্টেন্সের শেষে এভরিডে শব্দটা অ্যাড করে দিতে পারি। একদমই। দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ একদম। হ্যাঁ একদমই তাই। ওটা কোনো কারণে স্যার হয়তো ভুলে গেছেন লিখতে, কিন্তু অবশ্যই থাকবে। অবশ্যই everyday। থাকবে। একদম। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে স্যার, এইটাই আমার জানার ছিল। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এখন প্রেজেন্ট পারফেক্টে আসছি যখন কিনা কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে। যেমন হি হ্যাজ ডান ইট, হি হ্যাজ ডান ইট। এই সেন্টেন্সটিতে আমরা দেখছি যে সে কাজটি করেছে, অর্থাৎ এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। নিয়ম কি সেন্টেন্সের? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবং প্যাসিভের নিয়ম কি? অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো হি হ্যাজ ডান ইট, আমরা প্রথমে আইডেন্টিফাই করি এখানে সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা। হ্যাজ ডান তো ভার্ব, এটা তো আমরা বুঝতে পারছি। হিটা সাবজেক্ট এবং ইটটা অবজেক্ট। তো এবারে আমার অবজেক্টটাকে আগে আনতে হবে, ইটটাকে আগে আনি, ইট। তারপরে হ্যাভ হ্যাজ, ইটের মধ্যে ইটের সাথে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? অবশ্যই হ্যাজ। ইট হ্যাজ মেন ভার্ব বিন, মেন ভার্বের থার্ড ফর্ম ডান, ইট হ্যাজ বিন ডান বাই হিম। সো আমরা একটু রিক্যাপ করে নিই যে কি আমরা এতক্ষণ শিখলাম। আমরা শিখলাম ফার্স্টেই ভয়েস চেঞ্জ ক প্রকার। ভয়েস চেঞ্জ আমরা শিখলাম দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। যখন সাবজেক্ট ফার্স্ট একটা সেন্টেন্সে, ওয়েন দেয়ার ইজ এ সাবজেক্ট ইন দ্য ফ্রন্ট অফ দ্য সেন্টেন্স উই উইল কল ইট অ্যাক্টিভ ভয়েস। ওয়েন দেয়ার ইজ অ্যান অবজেক্ট ইন দ্য ফ্রন্ট অফ দ্য সেন্টেন্স উই উইল কল ইট প্যাসিভ ভয়েস। সো তারপরে আমরা দেখলাম যে অবজেক্ট এবং সাবজেক্ট একটি সেন্টেন্সে কিভাবে বের করব। আমরা ভার্বকে কোয়েশ্চেন করব হু দিয়ে, তাহলেই আমরা সাবজেক্ট পেয়ে যাব একটি সেন্টেন্সে, এবং ভার্বকে যদি আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। তারপর আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের দুটি করে উদাহরণ আমরা প্র্যাকটিস করলাম। এখন আমাদের মাথায় রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটার কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। কোনো পারফেক্ট কন্টিনিউয়াসেরই ভয়েস চেঞ্জ হয় না, না প্রেজেন্ট, না পাস্ট, না ফিউচার। তাহলে তিনটে আমাদের প্রেজেন্টের ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এখন উই উইল মুভ অন টু পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভের নিয়মটা কি? পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভের নিয়মটা হলো গিয়ে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অ্যান্ড প্যাসিভের রুলস অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম। আমাদের সঙ্গে ফোন লাইনে আরও কেউ রয়েছে।
কে বলছো, কোথা থেকে বলছো? স্যার আমি রিঙ্কি মালাকার বলছি দক্ষিণ দিনাজপুর থেকে। হ্যাঁ, বলো। আমি জানতে চাইছি যে যে আমরা হেল্পিং ভার্বগুলো ব্যবহার করি এম ইজ ওয়াজ ওয়্যার, এগুলো মানে যে আমরা পার্সেন্ট মানে থার্ড পার্সেন্ট ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি কোনটা আগে ইউজ করবো? যেমন আমরা অভ্যস্ত আয়ের সঙ্গে হ্যাভ বসে, সেই রকম এইগুলো ডিটেলসে বলে দিলে খুব ভালো হতো। ঠিক আছে। ফার্স্ট পার্সন যেহেতু আই হচ্ছে ফার্স্ট পার্সন, তার সঙ্গে যেমন হ্যাভ বসে, সেরকম আদার্স যে হেল্পিং ভার্বগুলো আছে সেগুলোর সঙ্গে কি করে বসে সেটা একটু ডিটেলসে বলে দিলে খুব ভালো হতো। ঠিক আছে স্যার, অবশ্যই বলবেন তোমাদের, তুমি শুনতে থাকো। আচ্ছা, তো আয়ের সাথে হ্যাভ বসে ঠিকই বলেছেন উনি, কিন্তু আই থার্ড পার্সন না, উনি বললেন আই থার্ড পার্সন, আই হলো গিয়ে ফার্স্ট পার্সন। একদম। যা কিছু আমার সম্বন্ধিত আই উই আস সব ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে, এবং এই পোর্শনটা বেসিক্যালি টেন্সের মধ্যে পড়ছে। আমি চেষ্টা করব ভয়েস চেঞ্জ যেহেতু আজকে আমরা করছি, আমি চেষ্টা করব এটা টাচ করতে প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে। সো আমরা দেখছি পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট, মেন ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট, এবং প্যাসিভের রুলস অবজেক্ট, ওয়াজ ওয়্যার, মেন ভার্বের থার্ড ফর্ম, বাই প্লাস সাবজেক্ট। সো যে কোনো একটা উদাহরণ নেই, তার আগে বলে দিই পাস্ট ইনডিফিনিট কখন হয়? যখন অতীতে কোনো কাজ হয়েছিল, সে স্কুলে গেছিল, আমরা ফুটবল খেলেছিলাম, তারা বইটা পড়েছিল, যে কোনো কাজ অতীতে যখন আমরা বলতে চাই তখন আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করব। যে কোনো একটা এক্সাম্পল নেই, দে প্লের পাস্ট ফর্ম প্লেড, অবভিয়াসলি দে প্লেড ফুটবল, ক্রিকেট, যা ইচ্ছা, দে প্লে ফুটবল ইয়েস্টারডে। এটা একটা উদাহরণ নিলাম। এখন যখন আমরা এটা প্যাসিভ করব, কিভাবে প্যাসিভ করব? আমরা প্রথমেই আইডেন্টিফাই করব যে এখানে সাবজেক্ট কোনটা দে এবং অবজেক্ট কোনটা ফুটবল। তারপরে আমরা অবজেক্টকে আগে আনবো, অর্থাৎ ফুটবলকে আগে আনবো। তারপর ওয়াজ ওয়্যার বসাবো, ফুটবলের সাথে অবশ্যই ওয়াজ বসবে। মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো, বাই, দেম, এবং ইয়েস্টারডে ওয়ার্ডটা রেখে দিলাম। ইয়েস্টারডেটা আমি আর লিখলাম না, তো ইয়েস্টারডে ওয়ার্ডটা অবশ্যই থাকবে। সো এটা হলো গিয়ে পাস্ট ইনডিফিনিট। এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে প্যাসিভ টু অ্যাক্টিভ করে দেখি। যদি প্যাসিভ সেন্টেন্স দেয় তখন আমরা অ্যাক্টিভ কী করে করব? যেমন the match was won by us। তো আমরা এটাকে দেখছি যে এটা ক্লিয়ারলি এই সেন্টেন্সটা প্যাসিভে আছে, ওয়াজ ওন পাস্ট ইনডিফিনিটে প্যাসিভে, এবং এটি হলো গিয়ে অবজেক্ট এবং সাবজেক্ট। তো আস যখন পিছনে আছে সাবজেক্ট অনুযায়ী, সেটাকে যখন সামনে আসবে তখন আমরা লিখব উই, মেন ভার্বের পাস্ট ফর্ম উই ওন, এবং অবজেক্ট উই ওন দ্য ম্যাচ। উই ওন দ্য ম্যাচ। একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এতক্ষণ ধরে সেটা করিনি, কিন্তু সেটা একটু বলে দিই। সেটা হলো গিয়ে যদি কিনা সেন্টেন্সগুলো নেগেটিভ থাকে তাহলে আমরা কি করে আমাদের সঙ্গে ফোনে আরো কেউ রয়েছে। কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি বলছি ইফতেখাম প্রাথমিক উচ্চ বিদ্যালয় থেকে, বলো। বীরভূম জেলা থেকে বলছি। তো উইদাউট বাই দিয়ে যে সব ভয়েস চেঞ্জ গুলো হয় সেক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে, হি ম্যারিড হার, এক্ষেত্রে এটার অ্যান্সারটা কিরকম ভাবে হবে? এই টপিকে যদি একটু আলোচনা করতেন ভালো হতো। ঠিক আছে, ঠিক আছে। নিশ্চয়ই ভয়েস চেঞ্জের একটা প্রধান পার্ট উইদাউট বাই, অর্থাৎ যেখানে কিনা সাবজেক্ট থাকবে না, সেই ধরনের ভয়েস চেঞ্জ আমরা কি করে করব। আগে আমরা টেন্সের বিষয়ে একটু আলোচনা করে তারপরে ওই পার্টগুলোতে যাব। তো পাস্ট ইনডিফিনিটে আমরা দেখলাম। এবারে যদি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ টু অ্যাক্টিভ আমরা একটা রুলস দেখেছি, এবার আমরা দেখি পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ থাকলে সেই সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ করব। নেগেটিভের রুলসটা আগেই লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস মেইন ভার্ব, তখন কিন্তু আর এটা পাস্ট ফর্ম হবে না, প্লাস অবজেক্ট, এবং প্যাসিভের রুলস অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্বের থার্ড প্লাস নট, এখানে একটি আসবে, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট
প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা। এটা তো আমরা জানি যে পাস্ট ইনডিফিনিটে যখন নেগেটিভ হবে তখন ডিড আমাদের আনতে হবে। যেমন একটি সেন্টেন্স, দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল, দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই সেন্টেন্সটিকে যখন আমাদের নেগেটিভে করতে হবে তখন আমরা বলবো দে ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, তারা স্কুলে যায়নি গতকাল। সুতরাং আমরা যখন নেগেটিভে করব তখন কিন্তু আমরা আর ওয়েন্ট বলবো না, তখন আমরা বলবো গো। ঠিক একইভাবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। Mohit did not write the essay। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্লিয়ারলি একটা নেগেটিভ সেন্টেন্স আছে, না বোধক সেন্টেন্স আছে। মোহিত এসেটি লেখেনি, তখন আমরা ভয়েস চেঞ্জ করব। ঠিক একইভাবে দি এসে আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি, এটিকে আগে আনবো, দ্য এসে, তারপর ওয়াজ ওয়ার বসাবো, ওয়াজ নট, মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো, রিটেন বাই মোহিত। এবার সেন্টেন্সটা যদি কোয়েশ্চেন থাকতো তাহলে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতাম? যদি এরকম থাকতো, ডিড মোহিত রাইট দ্য এসে, মোহিত কি এসেটা লিখেছে, এরকম কোয়েশ্চেন মার্ক থাকতো, তখন ঠিক দেখো দ্য এসে ওয়াজ নট রিটেন বাই মোহিত, এই যে ওয়াজ ওয়ার্ডটাকে আমার আগে নিয়ে যেতে হবে। ওয়াজ দ্য এসে রিটেন বাই মোহিত কোয়েশ্চেন মার্ক। সো ডিড মোহিত রাইট দ্য এসে, এটার ভয়েস চেঞ্জ হবে ওয়াজ দ্য এসে রিটেন বাই মোহিত। আমরা কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জে আরও ডিটেলসে আসবো, কিন্তু যেহেতু আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটটা করছিলাম তো একটু আমরা একটা দুটো উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এবারে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতনই পাস্ট কন্টিনিউয়াসের রুলস, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেখানে অ্যামিজার ছিল পাস্ট কন্টিনিউয়াসে সেখানে ওয়াজ ওয়্যার হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অ্যান্ড প্যাসিভ রুলস, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিইং প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। একটা এক্সাম্পল দেখে নাও তোমরা। দে ওয়্যার হেল্পিং মি, দে ওয়্যার হেল্পিং মি, তারা আমাকে সাহায্য করছিল। তো এখানে আইডেন্টিফাই করি, এখানে সাবজেক্ট দে এবং অবজেক্ট মি, কাকে সাহায্য করছে, আমাকে। তো মিকে আমি আগে নিয়ে গেলে কী লিখবো, আই, তারপরে ওয়াজ ওয়্যার বসাবো, আই ওয়াজ, বিইং বসাবো, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বসাবো, হেল্পড, আই ওয়াজ বিইং হেল্পড বাই দেম। তো তোমরা বুঝতেই পারছো যে এইভাবে প্রত্যেকটা টেন্সের ওপর বেস করে আমরা অ্যাক্টিভের রুলস শিখবো এবং প্যাসিভের রুলস শিখবো। এই প্রত্যেকটা নিয়ম তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলেই তোমরা এফর্টলেসলি অ্যাক্টিভ এবং প্যাসিভ সহজেই ইউজ করতে পারবে। তো আমরা এখন একটু রিভাইজ করে নিই যে আমরা এতক্ষণ কী কী করলাম। আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট, এবং তার উপর বেস করে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ আইডেন্টিফাই করলাম। এইবারে আমরা যেহেতু একজন কলার আমাদেরকে বললেন যে সে জানতে চায় যে কিভাবে প্যাসিভ উইদাউট বাই সেটা শিখতে চায়, তো সেই পার্টটা আমরা একটু আগে আলোচনা করে নিই। অনেক সেন্টেন্স এরকম থাকবে যেটা কিনা তোমাকে প্যাসিভ দিয়ে দেবে, তোমাকে অ্যাক্টিভ ফরম্যাটে নিয়ে আসতে হবে। যেমন এরকম, দ্য বল ওয়াজ থ্রোন,
সেন্টেন্সটা মানে কি বলটা ছোড়া হয়েছিল। তাহলে এইখানে এই সেন্টেন্সটা আমরা দেখছি কোনো বাই নেই, কোনো সাবজেক্ট নেই, তো এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করব কি করে? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম সামবাডি বা সামওয়ান আনতে হবে। তো আমরা এটা প্রথমে আইডেন্টিফাই করি যে এটা কী ধরনের সেন্টেন্স। এটা অবজেক্ট আছে, ওয়াজ ওয়্যার আছে, মেন ভার্বের থার্ড ফর্ম আছে। তো কোন ধরনের সেন্টেন্সে অবজেক্ট, ওয়াজ ওয়্যার, মেন ভার্বের থার্ড ফর্ম থাকে? অবশ্যই পাস্ট ইনডিফিনিটের, যেটা কিছুক্ষণ আগে আমরা করলাম পাস্ট ইনডিফিনিটের। এবারে তুমি যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনছো, তাহলে তুমি ফার্স্টে দেখলে যে দ্য বল অবজেক্ট ফার্স্টে রয়েছে, তো তুমি বুঝতে পারছো যে এটা প্যাসিভ ভয়েসে আছে। এবারে প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভ ভয়েসে আনতে হবে, তোমার তখন রুলসটা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো সামবাডি নিয়ে আসো তুমি সাবজেক্ট, অর সামওয়ান, যেটা ইচ্ছা। সামওয়ান, মেন ভার্বের পাস্ট ফর্ম, থ্রোনের পাস্ট ফর্মটা কি? থ্রিউ। সামওয়ান থ্রিউ দ্য বল। তাহলে ইজিলি আমরা প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভে আনতে পারলাম। অন্য একটা টেন্সে করি, ঠিক একই ফরম্যাট অন্য টেন্সে করি। যেমন কি না আমি যদি বলি দ্য রুম ইজ বিইং, বিইআইএনজি, পেইন্টেড, মানে কি দ্য রুম ইজ বিইং পেইন্টেড, মানে ঘরটাকে রং করা হচ্ছে। যদি আমরা এটাকে বলি তাহলে আমার কোন টেন্স এটা বুঝতে হবে, এটাও আমরা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করলাম। দেখছি আমি অ্যামিজার আছে, দেখছি আমি বিইং আছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এবং এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে। ইজ বিইংকে যদি আমি প্রশ্ন করি কি পেইন্ট করা হচ্ছে, আমরা দেখব যে দ্য রুম পেইন্ট করা হচ্ছে, তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে রুম কথাটা আসছে, তাহলে অবশ্যই দ্য রুম একটি অবজেক্ট। এবং কে পেন্ট করছে, আমি বলেছি কে দিয়ে যদি কোয়েশ্চেন করো তুমি সাবজেক্ট পাবে। কে পেন্ট করছে, এখানে কোনো উত্তর আসছে না, তাহলে আমরা জানি যে এইখানে সাবজেক্ট নেই। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ করব? আমি প্রথমে আইডেন্টিফাই করলাম যে সেন্টেন্সটা কোন ভয়েসে আছে প্যাসিভে, এবং কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এটার অ্যাক্টিভ তাহলে করব সাবজেক্ট, অ্যামিজার, মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট নিয়ে আসি সামওয়ান, তারপরে অ্যামিজার ইজ, তারপরে মেন ভার্ব পেইন্ট, তার সাথে আইএনজি দিয়ে দাও। সামওয়ান ইজ পেইন্টিং দ্য রুম, দ্য রুম ইজ বিইং পেইন্টেড, এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, দ্য সামওয়ান ইজ পেইন্টিং দ্য রুম। নেক্সট, এখন কিছু কিছু সেন্টেন্স এরকম থাকবে যেখানে আমরা সবসময় সামওয়ান ইউজ করব না, বা সামওয়ান ইউজ করলে ভালোও শোনাবে না। যেমন কি ধরনের সেন্টেন্স এটি, দ্য থিফ ওয়াজ কট, চোরটিকে ধরা হয়েছে। দ্য বয় ওয়াজ পানিশড, ছেলেটিকে শাস্তি দেওয়া হলো। তো দ্য থিফ ওয়াজ কট, আমরা জানি জেনারেলি পুলিশই থিফকে ধরে, তো আমরা এখানে সামওয়ান না এনে আমরা এখানে পুলিশ লিখতে পারি। তো দ্য থিফ ওয়াজ কট, আমরা দেখছি ওয়াজ কট আছে, তো অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে আছে, তো আমরা লিখব দ্য পুলিশ কট দ্য থিফ, দ্য পুলিশ কট দ্য থিফ। দ্য বয় ওয়াজ পানিশড, বাই দ্য টিচার হতে পারে, তো আমরা লিখব টিচার পানিশড দ্য বয়। তো আমরা এইভাবেও প্যাসিভ উইদাউট বাই করতে পারি। আমি আর এই পোর্শনটায় সময় না কাটিয়ে আমরা একটা অন্য পোর্শনে ভয়েসের যাব, সেটা হলো গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কি করে করব? ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার আগে আমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই ধরনের বাক্যগুলো যেগুলো আমাদের কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ করে। যেমন কেউ যদি বলে ওপেন দ্য উইন্ডো, জানলাটা খোলো, তাহলে এটি একটি আদেশ। যদি বলে প্লিজ ওপেন দ্য উইন্ডো, দয়া করে জানলাটা খোলো, এটি একটি অনুরোধ। এই ধরনের বাক্যগুলোকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? এই ধরনের বাক্যগুলো সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্ট হবে। তাহলে অ্যাক্টিভের রুলস কি থাকবে? সাবজেক্ট, অবশ্যই আমি বললাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্ট হবে, তো এখানে থাকবে মেইন ভার্ব প্লাস অবজেক্ট।
এবং এটি অ্যাক্টিভের রুল। এবং প্যাসিভের রুলস কি হবে? লেট প্লাস অবজেক্ট বি মেইন ভার্বের থার্ড ফর্ম। সো এটি হলো গিয়ে প্যাসিভের রুলস। সো যেমন কিনা তোমাকে একটা উদাহরণ বলছি, ওপেন দ্য উইন্ডো, এটাকে তুমি তোমরা প্যাসিভ কি করে করবে? এটাকে লিখবে লেট, তারপরে দ্য উইন্ডো বি মেইন ভার্বের থার্ড ফর্ম, লেট দ্য উইন্ডো বি ওপেনড। এই ধরনের সেন্টেন্সকে আরেকভাবেও প্যাসিভ করা যায়। সেই রুলসটাও আমি একেবারেই লিখে দিচ্ছি। সেটাই লিখতে হয় ইউ আর অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা টোল্ড অথবা অ্যাডভাইসড অথবা কমান্ডেড। তারপর আমরা টু বসাবো, টু বসে বাদ বাকি অংশটা অ্যাড করে দেবো। তো এইটা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। তোমরা যদি রুলসটা শুধু জানতে চাও, এইগুলো হলো গিয়ে রুলস, দেখে নাও। আমরা এর উপরে বেস করে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। অ্যাক্টিভের রুলস কি থাকবে? অ্যাক্টিভের রুলস থাকবে মেন ভার্ব এবং অবজেক্ট, এবং প্যাসিভের রুলস লেট, অবজেক্ট বি মেন ভার্বের থার্ড ফর্ম। এবং আরেকভাবে প্যাসিভ করা যায় ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর টোল্ড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর কমান্ডেড টু বলেও আমরা প্যাসিভ করতে পারি। চলো উদাহরণ দিয়ে আমরা দেখি। গিভ মি দ্য পেন। এ দেখো এই সেন্টেন্সটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্ট হচ্ছে, গিভ মি দ্য পেন, আমাকে পেনটা দাও। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? লেট, তারপরে অবজেক্ট আনবে। এখানে অবজেক্ট কি দিতে বলেছে? দ্য পেন, এটা একটি অবজেক্ট। সো লেট দ্য পেন বি মেন ভার্বের থার্ড ফর্ম, গিভেন। মিটাকে আমরা বাদ দেবো না, টু মি লিখে রাখবো। সো গিভ মি দ্য পেন এটা অ্যাক্টিভে, লেট দ্য পেন বি গিভেন টু মি এটা প্যাসিভে। যদি এটাকে ইউ আর রিকোয়েস্টেড বা অর্ডার ওই ফরম্যাটে করতে হতো, তাহলে আমরা কিভাবে লিখতাম? তাহলে আমরা লিখতাম ইউ আর অর্ডার্ড টু গিভ মি দ্য পেন। তো তোমাদের যেইটা সুবিধা মনে হয় তোমরা সেই ফরম্যাটে এই ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ তোমরা চেঞ্জ করতে পারো। আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কিনা নেগেটিভ হয় তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করবো, এটা খুব ইন্টারেস্টিং। যদি বলে ডোন্ট স্পিক লাউডলি, মানে জোরে কথা বলো না, এইটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে স্পিক দিয়ে স্টার্ট হয়নি, এখানে ডোন্ট দিয়ে স্টার্ট হয়েছে, নেগেটিভভাবে স্টার্ট হয়েছে। তখন আমরা বলবো ইউ আর অর্ডার্ড বা টোল্ড, যা ইচ্ছা, ইউ আর অর্ডার্ড বা টোল্ড নট টু। এতক্ষণ আমরা যেরকম টু বলছিলাম, এখন আমরা বলবো নট টু। ইউ আর অর্ডার্ড বা টোল্ড নট টু স্পিক লাউডলি। যদি প্রশ্নটা থাকতো স্পিক লাউডলি, তখন বলা হতো ইউ আর অর্ডার্ড টু স্পিক লাউডলি, ইউ আর টোল্ড টু স্পিক লাউডলি। কিন্তু যখনই আমাদের নেগেটিভ থাকবে, আমরা টু না বসিয়ে আমরা নট টু বসাবো। এটুকুই ডিফারেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমরা কোয়েশ্চেন ডিটেলে আলোচনা করব, কারণ কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ হলো গিয়ে এমন একটা ভয়েস, ক্লাস 10-এ মাধ্যমিকে অনেক কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ দেয় এবং বেশিরভাগ স্টুডেন্টের এই জায়গাটা খুব সমস্যা হয়। তারা ভয়েসের রুলসগুলো মাথায় রাখতে পারে, কিন্তু কোয়েশ্চেন যখন ভয়েস চেঞ্জ দেয় কিংবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে বিশেষত যখন কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ করতে হয়, তখন তাদের সমস্যা হয়। তো এই জায়গাটা একটু খেয়াল রেখে আমরা কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করি। They will cook dinner. এটা কি একটা প্রশ্নবোধক বাক্য? না, অবশ্যই একটা প্রশ্নবোধক বাক্য না। এখানে সাবজেক্ট দিয়ে স্টার্ট হয়েছে এবং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমাদের প্রশ্ন করতে হয়, আমাদের শ্যাল উইলকে আগে নিয়ে যেতে হবে। তো আমরা কি লিখব? উইল দে কুক ডিনার।
এটা আমরা একটা প্রশ্নবোধক বাক্য পেলাম। এবার স্যারকে একবার থামাবো, আমাদের হাতে সময় যেহেতু খুব বেশি নেই, তাই স্যারকে অনুরোধ করব আজকের আলোচনাটা সংক্ষেপে সারার জন্য। আচ্ছা, অবশ্যই। তো আমি এই উদাহরণটা দিয়ে শেষ করব। তো দে উইল কুক ডিনার, তো এটা যখন প্যাসিভ করবে তোমরা লিখবে উইল ডিনার বি কুকড বাই দেম। অবশ্যই ভয়েস চেঞ্জ একটি ভাস্ট বিষয় এবং একটা ক্লাসে এটা শেষ হবে না। আমি যখন নেক্সট ক্লাসে আসবো, আজকে আমি পুরো টেন্সের ভয়েসও শেষ করিনি, নেক্সট ক্লাসে আমরা এইখান থেকেই কন্টিনিউ করব। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শুধু যেটুকু আলোচনা করলাম সেটার একটা সংক্ষিপ্ত রিক্যাপ আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। তোমরা বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে সেটা আমি বলে দিতে চাই। তোমরা প্রথমেই ভয়েস চেঞ্জের যে কোনো বই তোমাদের কাছে আছে সেখানে রুলসগুলো মুখস্থ করবে, টেন্সের, অ্যাক্টিভের এবং প্যাসিভের রুলসগুলো ভালো করে মুখস্থ করবে। তারপরে এক্সারসাইজে গিয়ে যতগুলো সম্ভব এক্সারসাইজ তোমরা প্র্যাকটিস করবে। মনে রাখো, যদি ভয়েস চেঞ্জে তোমরা ভালো হতে চাও তোমাদের কিন্তু বেশি এবং বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। সেই এক্সারসাইজগুলো করার মাধ্যমে তোমরা কিছু কিছু প্রবলেমসের সম্মুখীন হবে। সেইগুলো তোমরা সম্ভবত নেক্সট ক্লাসে আমাকে জানাতে পারো ফোন করে, আমরা এবং সেইগুলো নেক্সট ক্লাসে আরও ডিটেলসে আলোচনা করতে পারি। আমরা এখন আজকে আমরা কোন অবধি টেন্সের ভয়েস চেঞ্জ করেছি? আমরা আজকে প্রেজেন্টের 3টে এবং পাস্টের 2টো, এই অবধি আমরা ভয়েস চেঞ্জ করেছি। নেক্সট দিনকে আমরা পাস্টের পারফেক্ট এবং ফিউচারে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস, সাথে অবশ্যই কোয়েশ্চেন আজকে যেইখানে আমরা শেষ করলাম, এই কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জগুলো আমরা আরও কন্টিনিউ করব। সবসময় মাথায় রাখবে যে অক্সিলারি ভার্বগুলোকে আগে নিয়ে গেলেই সহজেই একটা কোয়েশ্চেন ফরম্যাট করা যায়। যেমন কিনা দে আর গোয়িং টু স্কুল, এই ধরনের সেন্টেন্সকে তোমরা যদি সহজেই কোয়েশ্চেন করতে চাও, তোমরা এই অ্যাম ইজ আর কথাগুলোকে আগে নিয়ে যাবে। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি, এই ওয়ার্ডসগুলো, এই হেল্পিং ভার্বগুলোকে আগে নিয়ে গেলেই তোমরা একটা কোয়েশ্চেন সহজেই করতে পারবে। এবং মোডাল, ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, এই মোডালসগুলোকেও আগে নিয়ে গেলেও তোমরা ইজিলি সেন্টেন্সকে কোয়েশ্চেন করতে পারবে। মোডালসের ভয়েস চেঞ্জও আমরা নেক্সট দিনকে আলোচনা করব। একদমই তাই। এবং আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ভয়েস চেঞ্জ। যে সমস্ত স্টুডেন্টরা, গ্রামারতে বেসিক্যালি কোনো ক্লাস হয় না, গ্রামার সব ক্লাসেই আমাদের পড়তে হয়, তাই ভয়েস চেঞ্জ খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গ্রামারের মধ্যে। এবং যে সমস্ত বন্ধুরা আজকের অনুষ্ঠানটা দেখলে, আজকের স্যারের পড়ানোটা দেখলে, আশা করি তোমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে কিছুটা হলেও স্বচ্ছ ধারণা পেয়েছো। যদিও একটা ক্লাসের মধ্যে অবশ্যই স্যার যেমন বললেন যে একটা ক্লাসের মধ্যে কিন্তু বোঝানো বা শেষ করা সম্ভব নয়, পরবর্তী ক্লাসে অবশ্যই স্যার চেষ্টা করবেন তোমাদের ভয়েস চেঞ্জ শেষ করার, বা যতটুকু হয় পরবর্তী ক্লাসে ততটুকু শেষ করার। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটা দেখলে কিছুটা হলেও তোমরা আশা করি ধারণা পেয়েছো ভয়েস চেঞ্জ সম্পর্কে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক প্রসূন বিশ্বাস। স্যারকে অনেক স্বাগত জানাই আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ভবিষ্যতেও স্যারকে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের স্টুডিওতে। তোমাদের সঙ্গে ছিলাম আমি প্রণয়, এবং সিটিভিএন এডুকেশন অনলাইন প্রতিদিন সকাল 9:40-এ প্রতিদিনই আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা, এবং তারা তোমাদের বিভিন্ন বিষয়ের ক্লাস নেন। যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, যেমনটা আমি প্রথমে বলেছিলাম, অনলাইন এডুকেশনই এই মুহূর্তে কিন্তু তোমাদের একমাত্র মাধ্যম পড়াশোনা করার। তাই স্যার ম্যামদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করে তোমরা এগিয়ে চলো। আবারও একবার জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষার্থীরা ছিলে এবছর, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। তোমাদের ভবিষ্যৎ জীবন আরও ভালো হোক, তোমরা ভবিষ্যতে আরও উন্নতি করো এবং নিজের পছন্দ মতো বিষয় নিয়ে তোমরা এগিয়ে যেতে পারো ভবিষ্যতে। আজকের মতো আমাদের আলোচনা শেষ করতে হবে, এবং দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত বাড়িতে পড়াশোনা চালিয়ে যাও। যারা যে ক্লাসেই উঠলে তারা সেই ক্লাসের পড়াশোনা অবশ্যই বাড়িতে শুরু করে দাও। অন্যান্য কাজ অবশ্যই তোমরা করো, নিজেদের হবিসগুলোকে তোমরা বাঁচিয়ে রাখো অবশ্যই, কারণ এটাই একমাত্র সময় কিন্তু বাড়িতে তোমরা অনেক সময় পাচ্ছ, ফাঁকা সময় পাচ্ছ। পড়াশোনার সাথে সাথে নিজেদের পছন্দ মতো কাজগুলো, কেউ গার্ডেনিং করতে ভালোবাসো, কেউ বিশেষ কোনো প্রতিভা আছে, গান, আবৃত্তি, আঁকা, নিজেদের প্রতিভাগুলোকে ফুটিয়ে তোলার একমাত্র উপায়, একমাত্র সময় কিন্তু এখনই। দেখা হবে পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে। দেখতে থাকো পরের অনুষ্ঠান। নমস্কার।